না ভেবে আর কিছু পাইনি, তাই কি করব, সবাই মিলে একটু পিকনিকই করা যাক, ঘরের মধ্যেই হবে পিকনিকটা। তো আজকে আমার যার বাড়ি মানে আমার ভাসুর ঠাকুর বলছে যে আজকে আমাদের পিকনিক হবে, সবাই মিলে এক জায়গায় বিরিয়ানি করে খাবো। আমি বললাম আচ্ছা ঠিকই আছে, বর্ষার দিনে করবোটা আর কি, একটুখানি মজাই করে নিই। তাই তিন যায় বসে বললাম সবজি কুট। ও হ্যাঁ, আজকের ক্যামেরাম্যান কে বলো তো? আমি তো ওখানে বসে বসে করছি, দেখতেই পাচ্ছ। আজকে ক্যামেরাম্যান হলো আমার যার মেয়ে। ও বলছে কাকিমা আমি একটু করব ভিডিও। তাই আমি ঠিক আছে তুমি তাহলে ফোনটা ধরো। বললাম তিন যা মিলে পেঁয়াজ রসুন ছাড়াতে, আর এইদিকে অভি আমার কোলে বসে বসে ও আমাদেরকে একটু হেল্প করছে। তারপরে ঝটপট করে একটু জলটা বসিয়ে দিলাম। খুব ভালোভাবে আমরা ভিডিও না করতে পারি বন্ধুরা, কিন্তু চেষ্টা ঠিক চালিয়ে যাই। আর তোমরা তো পাশেই আছো। এই যে আমার মা ও বলছে আমি চালটাকে ধোবো। আমাদের সবকিছু এবার রেডি করে নিয়েছি, এবার মাংসটা করব। কে কে বিরিয়ানি করতে পারো একটু আমাকে কমেন্ট করবে। আমি কিন্তু খুব ভালো বিরিয়ানি করতে পারি না, কিন্তু কি করব, বাড়িতে সবাই একটু বলে করতে, তাই আমি একটু করি, এর বেশি কিছুই না। অনেকে আবার বলবে কিভাবে বিরিয়ানিটা করেছো একটু দেখাও। সত্যি কথা বলতে আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, আর আমি সেরকমভাবে ভালোভাবে বিরিয়ানিও করতে পারি না যে আমি সুন্দরভাবে করে দেখাবো। আর আমার বাড়িতে প্রচুর কাজের মাঝখানে একটু ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, রিলস করি, আমার খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। আমি এমনি খুব ভালোবাসি এইসব ভিডিও টিডিও করতে, কিন্তু আমাদের সময় হয়ে পারে না। আর তার থেকে বড় কথা, আমার কথা শুনে বুঝতে পারছো আমি খুব জড়াচ্ছি, সামনাসামনি তো কথাই বলতে পারি না। এবারে এর মধ্যে আবার একটা জিনিস হয়েছে, মানে আমি যে ভিডিওটা পুরো যে কভার করব, আমার সেরকমও সময় নেই যে কত সুন্দরভাবে সবাই করে দেখি, কিন্তু আমি সত্যিই করতে পারিনি ভিডিওটাই। দেখো লাস্টে খেতে বসছি, তাই একটুখানি তোমাদেরকে বিরিয়ানি দেখাচ্ছি, নাহলে ওই সময় তো বাচ্চারা বলছে আমাকে দাও, বলছে আমাকে দাও। দেখো লাস্টে সবারই খাওয়া হয়ে গেল। রাগ করো না, আমি লং ভিডিও দিতে পারিনি, কারণ অনেক বাচ্চা আছে তো, তারা খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। লাস্টে আমরা খেয়ে দিয়ে এই দেখো বিকেলবেলায় বাইরে বসে আছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।